আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এসেছি ম্যাজিক বর্গের ধারাবাহিকতায় নিয়ে। ম্যাজিক বর্গ আমাদের 9 ক্রমের ম্যাজিক বর্গ এ পর্যন্ত শেষে গেছে। আজকে আমি এখন এসেছি 10 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে। 10 ক্রমের ম্যাজিক বর্গটি শোটা অনেক একটু ঝামেলাযুক্ত, তারপরেও আমি চেষ্টা করে করেছি এবং খুব সহজভাবে করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন যে কিভাবে কি করেছি। খুব সুন্দরভাবে করেছি। তো 10 ক্রমের ম্যাজিক বর্গ করার পূর্বেই আমি 10 ক্রমের ম্যাজিক সংখ্যাটি নির্ণয় করে নেব। চলুন যাই। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র পূর্বে থেকেই জানা আছে আমাদের। তো পয় স্কয়ার ইন্টু পয় সূত্র আমি একবারই 10 ইন্টু 10 স্কয়ার প্লাস 1/2 দিয়ে দিয়েছি। তাহলে 10 ইন্টু 10 স্কয়ার প্লাস 1/2 আবার ডবল লাইনে হয়ে গেছে। 10 ইন্টু 10 স্কয়ার 10 10 100 প্লাস 1/2। তাহলে 10 ইন্টু এটা 100 আর 1 যোগ করলে 101 হয়, ভাগ 2। তাহলে 101 কে 10 দ্বারা গুণ করলে 1010 হয়। 1010 কে 2 দিয়ে ভাগ করলে 505। এটা হলো ম্যাজিক সংখ্যা। কত ক্রমের? 10 ক্রমের। 505। এই 505 আমাদেরকে মিলবে। 100টি ঘর করেছি, একটি বড় বর্গকে 100টি ঘর করেছি। এখানে 100টি ঘর করেছি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আমরা বসাবো। তবে আপনারা যদি 5 ক্রমের ম্যাজিক বর্গটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসুন। 5 ক্রমের ম্যাজিক বর্গ জানা থাকলে 10 ক্রমের ম্যাজিক বর্গটি একদম সোজা। ডেসক্রিপশন বক্সে 5 ক্রমের ম্যাজিক বর্গের লিংকটি রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন যাই 10 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করি। 10 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10টা ঘর আছে। তো এই মাঝ বরাবর আমি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম 1 2 3 4 5, এই মাঝ বরাবর আমি দাগ দিয়ে দিলাম। তাহলে এখন কয়টা ঘর হলো? 1 2 3 4। তো 6 ক্রমে আমরা কিন্তু এইভাবে 4টি দাগ দিয়ে নিয়েছিলাম, যে ওখানে 3 ক্রমের করে করে করেছিলাম। এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ করেছিলাম, এখানে 3 ক্রমের, এখানে 3 ক্রমের। কিন্তু এখানে 5 ক্রমের 25টা ঘর আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 25টা ঘর আছে। এটা একটা 5 ক্রমের হবে, এটা একটা 5 ক্রমের, এটা একটা 5 ক্রমের, এটা একটা 5 ক্রমের। তো এটা 1 নম্বরে করব, এটা 2 নম্বরে করব, এই 5 ক্রমেরটা এটা 3 নম্বরে করব। যেমন 6 ক্রমের ম্যাজিক, তো 6 ক্রমের ম্যাজিক বর্গের ভিডিওটি দেখবেন, তাহলে আমার দেওয়া আছে, আপনারা ওই লিংকের মাধ্যমে দেখে নিন। তো চলুন শুরু করি। এখানে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ, বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ মধ্য করে 1 বসাই, 1 বসালাম। তারপরে এখানে 2 আসবে, কোনাকুনি চলে যাবে। এখানে 3, এদিকে বেরিয়ে যায়। এখানে 4, এখানে 5, এখানে 1 আছে তাই নিচে 6, এখানে 7, এখানে 8, এদিকে বেরিয়ে যায়। এখানে 9, এদিকে বেরিয়ে গেলে এখানে 10, এখানে 6 আছে তাই নিচে আসবে 11 12 13 14 15, এখানে বেরিয়ে গেলে এদিকে ঘর নাই, এদিকে ঘর নাই তাই নিচে আসবে 16, এটা হবে 17, এদিকে বেরিয়ে গেলে এটা নিচে আসবে 18, এটা 19, এটা 20, এদিকে 16 আছে এই জন্য এখানে নিচে আসবে 21 22, এটা হবে 23 24 25। কাজ করে ম্যাজিক বর্গ ক্লিয়ার হয়ে গেল। এরপর এখানে 25 শেষ করলাম। তাহলে এই ঘর দ্বিতীয়বারে করব, তো এখানে 26, তারপর এখানে গিয়ে হবে 27, এই কোণাগুলো এখানে 28, এখানে বেরিয়ে গিয়ে এখানে 29, এখানে 30, এখানে 26 আছে তাই 30 এর পর 31 এখানে আসবে, 32 এখানে, 33 এখানে, 33 এর পর এদিকে বেরিয়ে গেলে এখানে আসে 34, 34 পরে এখানে 35, এখানে 31 আছে তাই এখানে 36 37 38 39 কোণা দিয়ে যাবে 40, এদিকে বেরিয়ে গেলে কোনো ঘর পাবো না, এদিকে পাবো না, এদিকে পাবো না তাই এখানে 41, এটা হবে 42, এদিকে বেরিয়ে গেলে এই ঘর পাবো 43 44 45, এটা এখানে আসবে 46 47, এটা হবে 48, এটা হবে 50 50। আবারও বলছি যে 6 ক্রমের ফুললি 6 ক্রমের ম্যাজিক বর্গমত এবং 5 ক্রম বের করতেছি সেহেতু 5 ক্রমের ম্যাজিক বর্গটি এবং 6 ক্রমের ম্যাজিক বর্গটি দেখা না থাকলে দেখে নিন, তাহলে বেশি সোজা হবে। এখানে আমি 50 শেষ করছি, তাহলে এখানে হবে 51, 51 পর এখানে হবে 52, এই কোণাতে 53, এই কোণাতে এই সারিতে 54, এটা 55, এটা 56, এটা 56 হবে, এটা 57, একটু উল্টা পাল্টা হয়ে গেছে, এটা 58, এদিকে বেরিয়ে গেলে এটা 59, এটা 60, এটা 61 62 63 64 65, এদিকে যাওয়া যাবে না তাই নিচে আসবে 66, এটা 67, এদিকে আসলে
এটা 68, 70, 70, এটা 71, 72, এটা 73, এটা 73, 74, এটা 75, 75 থেকে এখানে শেষ, তাহলে এটা হবে 76, 76 এখানে 77, এখানে 78, এখানে 79, এখানে 80, এদিকে সংখ্যা আছে তাই এখানে 81 হবে, 82 হবে, 83 হবে, এখানে এসে 84 হবে, এদিক দিয়ে বেরিয়ে গেলে এদিক দিয়ে এসে 84, এদিক দিয়ে বেরিয়ে গেলে এই শেষে আসে 85, এদিকে 81 আছে তাই নিচে 86, 87, 88, 89, 90, এদিকে বেরিয়ে গেলে এদিকে ঘর নাই, এদিকে ঘর নাই তাই এখানে 91, এটা বেরিয়ে গেলে এদিকে সারি পাবো আমরা, এই সারি শেষে গিয়ে এখানে 92, এখানে বেরিয়ে গেলে কলমের শেষে 93, 94, 95, এখানে সংখ্যা আছে তাই এখানে 96, এটা 97, এটা 98, এটা 99, এটা 100। এই 1 থেকে 100 পর্যন্ত আমার সংখ্যাগুলো বসানো হলো কিভাবে? 4টা 5 ক্রমের ম্যাজিক বর্গের মতো করে বসানো হলো। এখন আমার যদি সংখ্যাগুলো যোগ করি তাহলে এই বরাবর 505 মিলে, এই বরাবর 505 মিলে, এই বরাবর 505 মিলে, আবার জায়গা নাই এজন্য যোগ করতে হবে 505 মিলে, এই বরাবর 505 মিলে, এই বরাবর কলামগুলো বরাবর 505 মিলে, কিন্তু এই সারি বরাবর যোগ করলে আমার 380 হয়, এই সারি বরাবর 380 হয়, এই সারি বরাবর, এই সারি বরাবর, এই 5টা সারি বরাবর 380 করে হয়, আর এই সারি, এই 5টা সারি বরাবর 630 হয়, এই 5টা সারি বরাবর। তাহলে আমাকে কোন সংখ্যা একটু চেঞ্জ করতে হবে, তো আমি এই সংখ্যাগুলো সবগুলোই চেঞ্জ করবো। 17 দেবো 92 নিকট, 23 দিব 98 নিকট, 4 দিব 79 জায়গায়, 10 দিব 85 জায়গায়, 11 দিব 86 জায়গায়, আবার 86 কে দিব 11 জায়গায়, 85 কে দিব 10 জায়গায়, 79 কে দিব 4 জায়গায়, 98 কে দিব 23 জায়গায়, 92 কে। একইভাবে এই কলমটাও আমি চেঞ্জ করব, এই কলমটাও সম্পূর্ণ চেঞ্জ করব, এবং 5, 6, 12 এটা চেঞ্জ করব 80, 81, 87 সঙ্গে, আর 15 করব 90 সঙ্গে, 9 করব 84 সঙ্গে, তাহলে আমার সংখ্যাগুলো হয়ে যাবে। চেঞ্জ করে দিলাম এই কলমের সবগুলো, 80 5 এর সাথে, 81 6 এর সাথে, 87 12 এর সাথে, 90 করলাম 15 এর সাথে, 84 করলাম 9 এর সাথে, আর এই কলমও চেঞ্জ করে দিলাম। এখন যোগ করলে এই সারি বরাবর 505 হবে, এই সারি বরাবর 505 হিসাবে। আর এগুলো তো কলম চেঞ্জ করা হয়েছে, অন্য কলমের সংখ্যা অন্য কলমে দেওয়া হয়নি, ওই কলমের মান একই থাকবে। 505 505 505 505 যোগ করলে 505 হবে, 505। তো বন্ধুরা বুঝতে পারছেন, খুব সহজে এই 10 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা শিখলাম আমরা। এভাবে 10 ক্রমের ম্যাজিক বর্গ এবং 12 ক্রমের ম্যাজিক বর্গ আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। 11 ক্রমের করার পর 12 ক্রমের ম্যাজিক বর্গ আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে জানিয়ে দিবেন কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পান। বেল আইকনে ক্লিক করে রাখবেন, নোটিফিকেশন পাবেন, পরবর্তী ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।